আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির ঘোষিত ৬ জন বিজেপি প্রার্থী কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ, গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার, খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ, পুরশুডার বিজেপি প্রার্থী বিমান ঘোষ, তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান ও চন্দ্রকোনার বিজেপি প্রার্থী সুকান্ত দলুই সহ বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দেন। মঠের সন্ন্যাসীদের আশীর্বাদ গ্রহণ করেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থীরা। দেখুন বিস্তারিত। কারণ আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরামবাগ সাংগঠনিক জেলায় যাদের নাম ঘোষণা হয়ে গিয়েছে তারা আমরা প্রত্যেকে এসে রামকৃষ্ণদেবের চরণে আমরা প্রথম নমস্কার করব, তারপর যে যার বিধানসভায়। এই যে তারকেশ্বর থেকে লড়বেন একজন সম্ভবত হেভিওয়েটের বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? অনুভূতি ভালো, মজা আসবে। বলছি, মনে হয় যে এই ২৬ বিধানসভা যেটাকে বলা হচ্ছে অ্যাসিড টেস্ট, সেখানে দাঁড়িয়ে লড়াই করাটা কি কঠিন মনে হচ্ছে না? না, কঠিন মনে হচ্ছে না, কারণ আমাদের যে রাজনৈতিক দল বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ পার্টি এবং সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব গুরু তৈরি করেছে গোটা ভারতবর্ষ। আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত গোটা পৃথিবীকে লিড করছে। যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজ বেরিয়ে আসছে আমাদের পতাকা দিয়ে। আপনি বুঝতে পারছেন ভারতের ক্ষমতা কোন জায়গায় পৌঁছেছে। আমাদের রাজ্যে যিনি সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি কবে থেকে বিজেপিটা করেন আপনি জানেন? তার সংগঠন, শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তার সংগঠন এবং বিজেপির সংগঠন এবং সুকান্তদা রয়েছেন, বাকি সবাই রয়েছে এবং সবাই আমাকে খুব ভালোবেসে কার্যত সিল্ড বলে না, সিল্ড তৈরি করে রেখেছে, আমাকে প্রোটেক্ট করে রেখেছে। তাতে লড়াইটা কঠিন নয়, অনেক সহজ। গত ডিক্লেয়ার হয়েছে ভোটের, আর দেখা গেল গতকাল ভারতীয় জনতা পার্টি প্রার্থী তালিকা ঘোষণা করলো প্রথম দফার। আর সেখানেই কি মনে হচ্ছে যে শাসক দল এখনও কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি? আপনি বলুন না আমরা কতটা এগিয়ে আছি, কতটা কনফিডেন্ট। আমরা শাসক দলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছি এবং কাল থেকে আমাদের প্রার্থীরা বা আমিও আমরা এলাকায় এলাকায় কিন্তু মানুষের সঙ্গে প্রচারে রাজনৈতিক যে প্রচার শুরু সেটা কিন্তু করে দিয়েছি। দ্বিতীয়ত আমাদের মিঠুন চক্রবর্তী মহাগুরু আমার দাদা হয়, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তিনি একটা কথা বলেন, নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন যারা নিজেদেরকে ভগবান ভাবে তাদের কিন্তু চিহ্ন পাওয়া যায় না। অর্থাৎ আমরা পবনপুত্র হনুমানের আশীর্বাদ নিয়ে, রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ বাংলার কৃষকদের স্বার্থে, বাংলার মহিলাদের স্বার্থে, বাংলার তরুণ প্রজন্মের স্বার্থে, বাংলার উন্নয়নের জন্য, রাম রাজ্য, পেটে ভাত মাথায় ছাদ হাতে কাজ, নারী সুরক্ষার জন্য বিজেপির উপর ভরসা রাখছে। বাংলায় পরিবর্তন দরকার, বাংলায় বিজেপি সরকার আসছে। জয়ের ব্যাপারে কতখানি কনফিডেন্ট? জয় নিশ্চিত। আপনি দেখে বুঝতে পারছেন না? একবার তারকেশ্বর চলুন, তৃণমূলের নেতাগুলোর সঙ্গেই কথা বলুন, তারা কানাকানি করছে যারে এবারে হয়ে গেল, শেষ হয়ে গেল। তৃণমূলের নেতাকে জিজ্ঞাসা করুন, বিজেপির কাউকে বা সাধারণ মানুষকে কষ্ট করতে হবে না। আমি তৃণমূলের পার্টি অফিসে চলে যান, সেখানেই বুঝতে পারবেন কি অবস্থা। সাংবাদিক সন্তু পান এই রাজ্যের বিরুদ্ধে সত্যিকারের দিকে আঙুল তুলে কথা বলতো বলেই কি আজকে সন্তু পান বিজেপিতে? না, এরকম কোনো কারণ নয়। আমি মানুষের স্বার্থে প্রশ্ন করেছি, চাকরি চুরি হয়েছে হ্যাঁ কি না হয়েছে প্রশ্ন করেছি, মহিলাদের সুরক্ষা নিয়ে মহিলাদের উপর অত্যাচার হয়েছে হ্যাঁ কি না হয়েছে প্রশ্ন করেছি, বাংলায় যেখানে মানুষের চোখের জল পড়েছে, যেখানে মানুষ কষ্টে থেকেছে প্রশ্ন করেছি। এবার কাজ করার সময় অনেকেই বলেছে যে প্রশ্ন করতে পারে, কাজ তো করতে পারবে না। কাজ করার সময় এসেছে, মানুষ সুযোগ দিলে কাজ হবে। আজকে আমরা আমাদের লোকসভা 6টি নাম তো 6 জনের মধ্যে আমরা এসেছি রামকৃষ্ণ পরমহংসদেবের মঠে বাবার কাছে। এখানে প্রার্থনা পূজা পাঠ করে আমরা নিজের কেন্দ্রে শুরু করবো। কোন প্রার্থী এখানে এসেছে? আমাদের তারকেশ্বর সন্তু পান, আমি সুরাট থেকে আছি, আমাদের আরামবাগ থেকে হেমন্ত বাগ, খানাকুল সুশান্ত ঘোষ, গোঘাট প্রশান্ত দিগার এবং চন্দ্রকোনা সুকান্ত দলুই। কতটা আশা
100% আশাবাদী। আগের বারে 4টে সিট ছিল, এবারে আমরা 6টা ঘোষণা হয়েছে, 6টা জিতবই। হরিপাল বাকি আছে, হরিপালও আমরা জিতব। আজ থেকে যে যার কেন্দ্র শুরু হবে, বিকালে বৈঠক হবে। বিকালে প্রত্যেক কেন্দ্রেরই বিকালে নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক আছে। বৈঠক হওয়ার পরে প্রধান কার্যকর্তাকে আসতে বলা হয়েছে, সবার সাথে দেখা। তারপরেই বিকালের পর থেকে প্রচার শুরু হয়ে যাবে এবং সেটা চলতে থাকবে এবং নমিনেশনের ডেট একসঙ্গে করবো আমরা 6 জন। আরামবাগ সাব ডিভিশনের 4টে কেন্দ্রের ক্যান্ডিডেট আরামবাগে এবং তারকেশ্বর, হরিপাল, চন্দননগর এবং আমাদের ঘাটালে হবে আমাদের চন্দ্রকোনা। তো চন্দ্রকোনার ভোটের তারিখ 23 তারিখ আছে, যেহেতু ওটা পশ্চিম মেদিনীপুর জেলা পড়ছে। বাকি আমাদের এই 6টা কেন্দ্রের ভোটের তারিখ আছে 29 তারিখ। তো 23 তারিখে যেহেতু ভোটের তারিখ আছে, নমিনেশন থেকে আগে হবে, একটু আগে হয়ে যাবে। বাকি কেন্দ্রে যে নমিনেশন আছে আমরা সবাই একসাথে দলীয় সিদ্ধান্ত, দল যেটা ঠিক করেছে সেটাই। আমাদের উদ্দেশ্য পদ্মফুলকে ফুটিয়ে মোদিজির কাছে উপহার দেবে। তাতে এই ক্যান্ডিডেট যে না হলো সেটা নয়, ওনারা ছিলেন, কাজ করেছেন, দল সুযোগ দিয়েছেন। এখন দলের সিদ্ধান্ত অনুসারে এটা হচ্ছে, ওনারাও আসবেন, ওনারাও কাজ করবেন। তো আমরা তো কেউ এমএলএ এমপি হওয়ার জন্য পার্টি করতে আসিনি, দল করতে আসিনি, দলের একনিষ্ঠ কর্মী আমরা। তাই দলের কাজ করতে এসেছি সবাই। যা যে ইচ্ছা তারা করছে, হতে পারে। আগের বারও ছিল 28,178 ছিল, এবারে ডবল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব কন্টেস্ট করেছিল। আমার ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার আগে 19 দিন আগে তার প্রার্থী ঘোষণা হয়েছিল, 19 দিন আগে থেকে প্রচারে নেমেছিল। আমি 19 দিন পর থেকে প্রচারে নেমেছিলাম। সেখানে দিলীপ যাদব 28,178 ভোটে হেরেছিল। এইবারে যেই ক্যান্ডিডেট হোক 28,178টা ডবল পরশুরা বিধানসভার মানুষ মুখিয়ে আছে ভোটিং করবার জন্য, শুধু 29 তারিখের জন্য অপেক্ষা করছে। যেই আমেন্দ্র সিং, মমতা ব্যানার্জি আসুক না, আমি চাইছি মমতা ব্যানার্জি আসুক, অভিষেক ব্যানার্জি আসুক ক্যান্ডিডেট হওয়ার জন্য। তোরাই কিচ্ছু না, এখন মমতা ব্যানার্জি ভবানীপুর সামলাক, তারপর তো ভাবতে পড়ার কথা। আর রামেন্দ্র সিংহ রায়ের কথা বলছে, রামেন্দ্র সিংহ রায় না ঘরকা না খাটকা হয়ে গেছে, ও ছেড়ে দিন। তারকেশ্বর এমনি হারবে সন্তুর কাছে যদি দাঁড়ায়, আর পুরসুরা এর তো বোঝ হয়ে যাবে, দিলীপ যাদবের মতো রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, ছেড়ে দিন। এখান থেকে প্রচার শুরু করলেন? হ্যাঁ, আজকের পর থেকে প্রচার শুরু। ওভার কনফিডেন্স আমাদের মধ্যে নেই, কনফিডেন্স আছে একটা। সবাই আমরা সজাগ আছি তৃণমূল কংগ্রেসকে উপরে ফেলবার জন্য এই পশ্চিমবঙ্গের মাটি থেকে। সেই লক্ষ্যে আগাচ্ছি। আজকে মঠে এসেছি বাবার কাছে জানতে, বাবাকে প্রার্থনা জানাতে যে অশুভ শক্তির বিনাশ হোক। বাংলার মানুষ যে ভুগছে, আজকে মাঠে 100 টাকা করে আলুর দাম। ক্যান্ডিডেট হওয়ার পরই আলু চাষিরা যেইভাবে বিজেপির ক্যান্ডিডেটদের ঘিরে ধরে বলছে যে আপনারা আসুন, আমরা মরে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস করে, গোঘাটের একজন মথুরায় বাড়ি, তৃণমূল কংগ্রেস করে, কিন্তু চাষি সুসাইড করে নিয়েছে। পার্টি সেই সুসাইডটার উপরই তার এমনই দল যে তৃণমূলের পতাকা লাগিয়ে তাকে দাহ করছে, তাকে নিয়ে যাচ্ছে শ্মশান। এই তো তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি। মাঠে আলুর দাম নেই, কারো হুঁশ নেই, আর রাস্তায় গ্যাস নিয়ে নাটক করছে। গ্যাসগুলো কালোবাজারি কারা করছে? ওরাই করছে। আমরা হানা দেবো গ্যাস অফিসে, যে কালোবাজারি করতে হচ্ছে, কোথাও গ্যাস শর্ট নেই। এই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, কিছু দালালকে পয়সা পাই দেওয়ার জন্য আর আমাদেরকে বিজেপিকে ছোট দেখানোর জন্য, এটা তাদের চক্রান্ত। ভোটের ইস্যু কাজ করবে না। পোস্টার হলো, থানায় গিয়ে নাটক হলো, আবার বিজেপি বয়কট বলে একটা পোস্টার ফেলেছিল, সেই নাটক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস পোস্টারে থাক। আপনার নামে পোস্টার পড়েছে গোঘাটের বিধায়ক, আরামবাগের বিধায়ক, সুশান্ত ঘোষ, খানাকুলের বিধায়ক, সবার নামে পোস্টার পাচ্ছে। ভোট পাচ্ছে, 2জন টিকিট পেল, 2জন টিকিট পেল, ভোট পাচ্ছে। আপনি ভাববেন না যে পোস্টারের জন্য টিকিট কেউ পায়নি, এসব ভুল। এই ঝড়ে বকমারে ফকিরে কেরামতি বাড়ে, এটা একদমই ভাববেন না। এসব পোস্টার কিছু বিষয় নেই, পোস্টার বিষয় কেউ কোনো কর্ণপাত করেনি। সাধারণ মানুষেরও কিছু এসে যায় না, আর বিজেপিরও কিছু এসে যায় না। যারা এই নাটকগুলো করতে পছন্দ করে, আইপ্যাক আছে না, আইপ্যাক এবারে প্যাক হবে কিছুদিনের মধ্যে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সঙ্গে যোগাযোগ রাখছে তারা ফুল করবে গ্রামে। বিগত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আরান্ডি আমার যে গ্রাম, সেই গ্রাম বা সেই অঞ্চল থেকে কোনো দলের প্রার্থী হয়নি, বিধানসভার প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রথম হয়েছে। সবাই খুব অপোজিট পার্টিরাও খুব খুশি হয়েছে এবং জানাতনা প্রকারে আরামবাগ বিধানসভাকে আমরা জেতাবো এবং বিধানসভায় আরামবাগের বিজেপি জয়ী এমএলএ থাকে। এমনি যেটা জানা গেছে যে পরিবারের একজন কিন্তু পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তৃণমূলের, সেখানে বিজেপির একদম বিধায়কের পদে
মানে নির্বাচিত হয়েছে মানে প্রার্থী হয়েছে লড়াই করছো কি বলবে? আপনাদের কাছে একটু মনে হচ্ছে রং ইনফরমেশন আছে। আমার নিজের পরিবারের কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েত সমিতির কেউ সদস্য থাকেননি। আমার যেটা ছিল জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল, সেটা হচ্ছে আমার জাতপুতে একটা জেঠুমশাই হয়, তিনি জেলা পরিষদের মেম্বার ছিলেন। আমার ব্যক্তিগতভাবে আমার পারিবারিক কোনো ব্যক্তি পঞ্চায়েত সমিতির তৃণমূলের কোনোদিনই থাকে না। গতবারে জয়ী প্রার্থী আরামবাগেই ছিল, তাকে বাদ দিয়ে দলের বিষয়, দল যাকে ভালো মন্দ ঠিক করছে সেটা সম্পূর্ণ দলের বিষয়। গতবারের বিধায়ক যে মধুদা এমনি কাজের লোক, ভবিষ্যতে তিনি এখনো আজ আমাদের নেতা আছেন এবং ভবিষ্যতে আমাদের নেতা থাকবেন। আমি মধুদার বাড়ি গেছিলাম, সকালবেলা গেছিলাম। মধুদা বাড়িতে একটু শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে গেছে। আমাকে আবার বইকেলা টাইম হয়ে গেছে মধুবাগ। না শক্তের কিছু বিষয় নয়, এটা ভারতীয় জনতা পার্টির পরম্পরা, এটা এখানে শক্তের কিছু বিষয় নয়। আজ রাজনৈতিক দলের আছে, আপনার সঙ্গে প্রচারে বেরোবে, প্রচারে এবং পুরো সময় জুড়ে প্রচারে থাকবে এবং কাউন্টিং পর্যন্ত প্রচারে থাকবে মধুদা। সেই কথাও আমাদের এলাকার সারা কালকে আপনারা কয়েকজন সাংবাদিক গেছিলেন আমার গ্রামে, বুঝতে পেরেছেন এলাকায় ব্যাপক একটা জনসমাগম তৈরি হয়েছে এবং একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এখন বলতে পারি। ঠিক দল আমাকে প্রার্থী করেছে, এটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে বড় বিষয়। তো বিশ্বনাথ দাও আমাদের দলেরই ক্যান্ডিডেট ছিলেন, উনি এতদিন পর্যন্ত বিধায়ক হিসেবে দায়িত্বভার পালন করেছেন। তো আমাকে আজকে দল আমার প্রতি আস্থা রেখেছে, প্রার্থী করেছে, এটা খুশি আমি। এর আগে যে বিজেপি বিধায়ক, আপনারা কি একই অবস্থা? না, এটা বিরোধীদের অপপ্রচার। বিশ্বনাথবাবু যথেষ্ট কাজ করেছেন, ওনার কাজের অনেক প্রতিবন্ধকতা ছিল, তারপরেও দিনের শেষে উনি কাজ করেছেন মানুষের জন্য। আমরা চেষ্টা করব যেসব কাজগুলো করতে পারিনি মানুষের জন্য, আমাদেরকে সুযোগ দেখ। 26-এ আমরা সরকার গঠন করলে নিশ্চিতভাবে গোঘাট একটা ভালো জায়গায় থাকবে, গোঘাটের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আশ্বাস দিতে পারি। জিতার বিষয়ে কতটা আশাবাদী? 100%। গোঘাটের বুকে আপনার প্রথম পদক্ষেপ কী হবে? গোঘাটে অনেক কাজ আছে বুঝলেন। এখন সার্বিক যদি বিষয়টা বলা যায়, আমি গতকালকেও একটা প্রেস মিটে বলেছি যে আমাদের সামাজিক যে পরিস্থিতি, সেটা একটা অবক্ষয় পরিস্থিতি চলে যাচ্ছে। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, হ্যাঁ, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত কিছু পরিকাঠামো ভেঙে পড়েছে। কৃষিকাজ, যারা কৃষির উপরে নির্ভরশীল, আজকে কৃষকদের দুর্দশা দেখছেন। আলু চাষ করে 100 টাকা প্যাকেট, তাও লিগাল লোক নেই। ঋণগ্রস্ত, আজকে কৃষকরা আত্মহত্যা করছে, সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকার কী করছেন, সময়ে সময়ে বর্ডার ঘিরে দিচ্ছেন, দিয়ে বিভিন্ন প্রতিবেশী রাজ্যে যাতে না আমাদের কৃষকের ফসল না যায় তার ব্যবস্থা করছেন। কৃষক বিরোধী সরকারকে আমি করজোড়ে আবেদন করব মানুষের কাছে যে তাড়ান, আমাদেরকে একটা সুযোগ দেন, আমরা নিশ্চিত আপনাদের পাশে থাকব। এর আগেও তো আপনাদেরই বিধায়ক ছিল, তাহলে দেখুন আমাদের বিধায়ক ছিল, কিন্তু সরকার তো আমাদের ছিল না। পশ্চিমবঙ্গে যে সরকার চালাচ্ছে তারা টিএমসি সরকার, অ্যান্টি কৃষক, অ্যান্টি, ঠিক আছে, কৃষক বিরোধী সরকার। এই সরকারকে তাড়ান আগে, নিশ্চিতভাবে আপনাদের সুদিন আসবে। গোঘাটে আপনি প্রার্থী হয়েছেন, যদি ধরুন আপনি জিতে গেলেন, আপনার প্রথম কাজ কি হবে? কোন কাজের উপরে পদক্ষেপ করবেন? অনেক কিছু কাজ আছে। গোঘাটের কামারপুকুরের কিছু দাবি আছে। কামারপুকুরে আমাদের জনগণের ইচ্ছা যে কামারপুকুর পৌরসভা, সেজন্য আমি চেষ্টা করব কামারপুকুরকে পৌরসভা করার। এর সাথে সাথে গোঘাটে আমাদের টেকনিক্যাল কলেজ নেই, যাতে একটা টেকনিক্যাল কলেজ হয় সেইটাও আমি দরবার করব। এছাড়াও গোঘাটে বদনগঞ্জের একটা বাস স্ট্যান্ডের একটা মান উন্নয়নের প্রয়োজন আছে। গোঘাটের আমাদের যে কামারপুকুরের হসপিটাল, তার স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, কুমারগঞ্জ হসপিটাল আছে, বালিদেয়ানগঞ্জের উপরে যে বাজার আছে, একদম রাস্তার উপরে বাজার পড়ছে, প্রচুর সমস্যা গোঘাটে। এই সমস্যা আশা করি সমস্যা সমাধান করতে পারবো আমরা, যদি মানুষ আমাদের উপরে আস্থা ভরসা রাখে। আমরা চেষ্টা করব মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। পেঁচে 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 সবাই পেঁচে। একটু দাঁড়িয়ে যান, একটু দু মিনিট। ঠিক আছে। এই হেমন্ত দা, হর হর মহাদেব।
পুনরায় নির্বাচিত হয়েছেন বিমান ঘোষ ত্রিপুরা থেকে এবং আরো পূজা পাঠ চলছে। আরও প্রার্থী চন্দ্রকোনার প্রার্থী এখানে উপস্থিত আছেন। সুকান্ত দলু মোট 5 জন। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এখানে আসো। মহারাজ বলুন। আর নাই তো চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।